সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস 5-এর একটি বেঙ্গলি প্রশ্নপত্র। এটি গতকালকে একটি অনুষ্ঠিত হওয়া পরীক্ষার একটা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা তোমরা করে গেলে আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখো, সময় হচ্ছে তোমার 40 মিনিট, সাবজেক্ট বেঙ্গলি, FM হচ্ছে 20 অর্থাৎ ফুল মার্কস 20। দেখো, একে রয়েছে একটি বাক্যে উত্তর দাও 1 × 8 = হচ্ছে 8। ক, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? শীতের ভোরে সত্তরে গল্প শোনাতে আসে। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে বরফে ঢাকা একটা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল? হাবু থানায় গিয়ে নালিশ জানিয়েছিল দারোগাবাবুর কাছে। এতোয়া নামটি কেন হয়েছিল? কারণ এতোয়া রবিবারে জন্মগ্রহণ করেছিল বলে। ইংরাজি রয়েছে কবি কেন ছিটকিনিটা আস্তে খুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলেন? কারণ ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা যে সমস্ত মানুষেরা রয়েছে তারা যাতে জেগে না যায় তার জন্য লেখক ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এসেছেন। চয় রয়েছে দেখো, বিমলার ছোট ভাইয়ের নাম কি? বিমলার ছোট ভাইয়ের নাম হলো অবনী। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? তাদের বাড়ির ছাদ। বর্কিজয় দেখো, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? বুনো হাঁসেরা হচ্ছে টিনের মাছ, তরকারি, ফলের খোসা, এই সমস্ত কিছু খেত। তারপরে দেখো, 2-এর দাগে রয়েছে 2 বা 3টি বাক্যে উত্তর দাও। 2 × 1 = হচ্ছে 2। গায়ের নাম হাতিঘর হলো কেন? গায়ের নাম হাতিঘর হওয়ার কারণ হচ্ছে আগেকার সময়ে মানুষেরা লেখাপড়া জানতো না, ইংরেজরা এসে তাদের উপর অকথ্য অত্যাচার চালাতো, তারা যা বলতো সেটাই করতো, তাই ইংরেজরা এই গায়ের নাম দিয়েছিল হাতিঘর। তারপরে দেখো, 3-এ যেটি ঠিক সেটি লেখো। 1 × 5 = 5। থুত্তুরে শব্দটির অর্থ চনমনে, জ্ঞানী, নড়বড়ে। উত্তর হচ্ছে নড়বড়ে। ক্ষয়ে রয়েছে দেখো, বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া, ময়না, কোকিল। উত্তর হচ্ছে কোকিল। তারপরে দেখো, ডুলং সুবর্ণরেখা নামগুলি হলো পাহাড়ের, নদীর না ঝর্ণার? উত্তর হলো নদীর। ঘয়ে রয়েছে জোনাকি এক ধরনের পাখি, মাছ নাকি পোকা? উত্তর হচ্ছে পোকা। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম কি? গোবি, সাহারা, থর। এটি হচ্ছে থর মরুভূমি। তারপরে দেখো রয়েছে বিপরীত শব্দ লেখো। বড়, এটি হবে ছোট। ঝাল, মিষ্টি, বেশি, কম। 1 × 3-এ রয়েছে, অর্থাৎ 3টে প্রশ্নই করতে হতো। তারপরে দেখো 5-এ বাক্য রচনা, ক্ষীর আর দুরন্ত। ক্ষীর দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি, যেমন দুধ মেরে ক্ষীর তৈরি করা হয়, অর্থাৎ দুধকে জাল দিয়ে ঘন করে ক্ষীর তৈরি করা হয়। দুরন্ত, এই ছেলেটি খুবই দুরন্ত, বা তোমরা তোমাদের মতন করে নিতে পারো। তো এই ছিল আজকের আলোচনা। এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন হয়ে থাকো, আর যদি তোমরা অলরেডি এই চ্যানেলের সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ।